সভাপতিত্ব করছেন দাদা কোনো উদ্যোগ মাদকের কোনো স্থান নেই। তো তার আরেকটা বিষয় হচ্ছে যে সাংবাদিক বলেছেন যে ডেঙ্গু 1400-3000 টাকার মতো বিদ্যুৎ বিল আসছে। এই বিষয়গুলো যাবে আর আমাদের রাজ্যগুলো এখন ফায়ার অ্যাম্বুলেন্স গুলো দেখবে এবং ব্যবস্থা নিয়ে আমাদের আশ্বস্ত করে। ধন্যবাদ সবাইকে। সন্তান যারা পড়ালেখা করে তাদের স্কুল মাঠে ধন্যবাদ জানাই বক্তব্যের শুরুতে আমাদের এসি ল্যান্ড এবং আমাদের অফিসার ইনচার্জ যারা সদ্য খুব দু একদিন আগেই মাদকের একটি ঘটনায় এত বৃষ্টির মধ্যে কর্দমাক্ত এলাকায় গিয়ে তাদেরকে ধরে এনে তাদেরকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে এবং আমাদের অফিসার ইনচার্জ তিনি একটা ডাকাতি মামলার সম্পূর্ণ আসামিদের সকলকে গ্রেফতার না করলেও একজন বাকি আছে, কিন্তু এরকম একটি ডাকাতি মামলা উদ্ঘাটন করার জন্য তাকে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই এর পিছনে তার ব্যাপক এফোর্ট রয়েছে। এর সাথে সাথে আমাদের যে জায়গাটায় গুরুত্ব দেওয়া উচিত, আমাদের মহোদয় বলেছেন স্কুল কমিটি, এগুলোর প্রয়োজন আছে। 2-4 দিন আগে রাজাপুর পাইলটের ধরনের একটি ঘটনা ঘটেছিল, আমার নলেজে এসছে। অত্যন্ত কঠিন ভাবে তারা ব্যবস্থা নিয়েছে। সেই হিসাবে আমি বলবো যে স্কুলগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার সাথে সাথে আমরা এখন দেখেছি বা দেখছি সন্তান মাদকের সঙ্গে যখন জড়িয়ে যায়, বাবাও সন্তানকে ভয় পায়। আশেপাশের লোক তো স্বাভাবিকভাবেই কিছুটা ভীত সন্ত্রস্ত থাকে, কারণ এদের হিতাহিত জ্ঞান অনেকটাই কমে যায়, মানুষের উপরে যে কোনো সময় অবৈধ আক্রমণ করে দেখতে পারে। সুতরাং মাদককে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম থেকে আমাদের সরকার জিরো টলারেন্স দেখিয়েছে এবং মাদক নিয়ন্ত্রণ আইন নামে নতুন একটি আইন করেছে, যে গেজেট হয়ে আসে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই যে জামিনের যে একটা জায়গায় আপনাদের কমপ্লেন যে ধরে নিলেই ইয়াবায় জামিন হয়ে যায়, সেটা আসলে আগের যে আইন ছিল এখানে এটা জামিন যোগ্য অপরাধের মধ্যে ছিল, এখন এটাকে জামিন অযোগ্য বলে নতুন আইনে নিয়ে আসা হয়েছে। যে কারণে আপনারা নিশ্চিত যে আগের মতো অহরহ জামিন হবে না। দ্বিতীয়ত, আমাদের সাইবার আইসিটি কর্মকর্তা সাইবার অপরাধের কথা বলেছেন। এটা একটা মারাত্মক অপরাধ। এই মুহূর্তে সমাজের অত্যন্ত একটি খারাপ দিক সাইবার অপরাধ যেভাবে বেড়ে চলছে এবং এখানে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে উৎসাহিত হচ্ছে, এখানে আমাদের সামাজিক ভাবে দেখতে হবে এবং এর সাথে আপনারা জানেন একটি নতুন সাইবার আইন আমরা এর মধ্যে সংসদে নিয়ে এসেছে এবং সেটা পাস হয়েছে। আমরা বিশ্বাস করি নতুন আইনের যে ধারা আছে সেই ধারাগুলো যদি আপনারা পুলিশকে অবহিত করেন এবং পুলিশ মামলা নিবে এবং তাদেরকেও সেই ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তাদেরকেও গ্রেফতার করা সহজ হবে, কারণ এখন আইসিটি সার্বিক ব্যবস্থা আমাদের নিয়ন্ত্রণে আছে এবং তারা চাইলেই 1 ঘন্টার মধ্যে এখানে কারা কারা জড়িত তাদেরকে ডিটেক্ট করা আমাদের পক্ষে সুযোগ রয়েছে। আমি এর সাথে সাথে জনপ্রতিনিধি যারা এখানে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের সাথে আমি একটু হতাশা প্রকাশ করছি। তারা কিন্তু আসলে চাইলেই যারা জনপ্রতিনিধি হন, যেমন আমার কাছে রাজাপুর কাঠালিয়ার অনেক অপরাধীর ইনফরমেশন যায়, আমি মাঝে মাঝে আমাদের ওসি মহোদয়ের সঙ্গে কথা বলি। আপনারা তো ছোট্ট একটা ইউনিয়নে, কিন্তু আপনারা কি এখন পর্যন্ত ওসি মহোদয়কে লিখিতভাবে বা মৌখিকভাবে কোন কোন লোকগুলো সমাজে অশান্তি সৃষ্টি করে, তারা মাদকের সঙ্গে জড়িত, তারা সমাজে অশান্তি তৈরি করে, তারা ওখানে মাস্তানি করে, তারা টিজিং এর সঙ্গে জড়িত, আমার কাছে মনে হয় আপনারা যদি সেখানে সহযোগিতা করতেন তাইলে এইসব প্রসঙ্গগুলা এখানে আনতে হতো না, অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত। সুতরাং যারা জনপ্রতিনিধি তারা মনে করবেন শুধু চাল ভাগ করার জন্যই আপনারা জনপ্রতিনিধি না, সমাজের সার্বিক যেগুলো আপনাদের সহযোগিতা করতে হবে প্রশাসনকে, তাহলে একটি সুন্দর সমাজ নির্মাণ করতে পারলেই সেখানে প্রতিনিধি হয়ে আপনাদেরও নিশ্চয়ই মনে একটা আনন্দ অথবা একটা স্যাটিসফ্যাকশন আসবে, যেন আপনারা আপনাদের একটি ভালো সুন্দর সমাজ নির্মাণ করতে সকলে সহযোগিতা করছেন। সে করে
6টা ইউনিয়নের 6 জন চেয়ারম্যান যদি চান, তারা একেবারেই আমি মনে করি রুট লেভেলে সার্বিক তথ্যগুলো আপনারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছে তাদের কাছে থেকে আপনারা দেন, সেটা গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত, আমার সামনে আজকে যারা সংবাদ কর্মী আছেন, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, আপনারা অত্যন্ত ভালো ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন জায়গায় অনিয়ম এবং তার সাথে সাথে আমাদের উন্নয়নেরও যে সব অনিয়মগুলো আছে আপনারা তুলে ধরেন, যে কারণে আমি উপকৃত হচ্ছি। এবং আপনি জানেন যে ইতিমধ্যে দক্ষিণ অঞ্চলের তো বটেই বাংলাদেশের সবচেয়ে বড় একজন ঠিকানা, যিনি আমাদের ভান্ডারিয়া থেকে পিংলি পর্যন্ত রাস্তাটি করেছে, যে রাস্তাটি 5 ইঞ্চি কার্পেটিং করার কথা ছিল, আমি দেখেছি কোথাও কোথাও 3 ইঞ্চির মধ্যে সেটা সীমাবদ্ধ হচ্ছে। এই রাস্তাটিতে নতুন আবার আপনারা বাজেট পাবেন 3 বছর পরে। যদিও এই কাজটি হয়েছে আমার নির্বাচনের আগে, যেটা আমার সুপারভাইজ করার সুযোগ ছিল না, তারপরেও এত তাড়াতাড়ি একটা বর্ষা যাওয়ার মধ্যেই যখন গর্ত হয়েছে, আগামী আরো 2টা বর্ষায় এই রাস্তার উপর দিয়ে যাবে, তখন এই রাস্তার কি অবস্থা হবে, যে বেহাল দশা হবে, তার দায়িত্ব জনপ্রতিনিধি হিসাবে আমাকে অনেকটাই নিতে হবে। সুতরাং আপনারা যখন এই রাস্তাগুলো করে, তখন যদি এর কোয়ালিটি, এর যদি নির্মাণ সামগ্রী সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, সেগুলো যদি আমাদের দৃষ্টিতে নিয়ে আসেন, তাহলে বোধহয় আমরা খুব ভালোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের জন্য কাজটা করা আরো সহজ হয়। আপনারা যেখানে আমার রাস্তাঘাট ভালো হবে, ইনক্রিজিং এর অবস্থা আরো বেশি বৃদ্ধি পাবে, মাদকের অবস্থা আরো বৃদ্ধি পাবে, ডাকাতি আপনারা আজকে বলেছেন নদীর পার থেকে পশু নিয়ে যায়, আজকে কিন্তু ঢাকার আশেপাশে এলাকায় গাড়িতে করে গরু গাড়ির ভিতরে করে চুরি করে নিয়ে যায়, খুব দ্রুত সেগুলো ট্রাকে করে নিয়ে যায়, রাতে কাবার ব্যাগে করে চুরি ডাকাতি হয়। সুতরাং আমাদের এই জায়গাগুলো আরো সচেতন হতে হবে। এখানে আমি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রত্যেকটা বাজারে বাধ্যতামূলক আপনি একটি পাহারাদারের ব্যবস্থা করতে হবে। কারণ সকল রাস্তা থেকে কোনো গাড়ি থেকে আসা যাওয়ার পথে বাজারকে অতিক্রম করতে হবে যারা রাত 1টার পরে চলাফেরা করে, এবং রাত 12টা 1টার পরে যারা যেই যাক না কেন তাকে চ্যালেঞ্জ করে, যাতে বাজার পাহারাদাররা তাকে সার্বিকভাবে করে যে কোথেকে এসে কোথায় যাবে। এই কাজটা যদি করা যায়, আমার কাছে মনে হচ্ছে যে বাজার পাহারাদারের মাধ্যমে আমরা এলাকার পাহাড়ের একটা নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের উন্নয়নের জায়গাগুলো আমি যেভাবে বললাম, আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কিছু কিছু ছোটখাটো নিয়ম হচ্ছে। আমাদের এখন বর্তমানে আর একটা আইন চলে এসেছে, যেটা আমাদের স্কুল মাদ্রাসার 3য় শ্রেণী 4র্থ শ্রেণী এবং বিশেষ করে ল্যাবে একজন যে নিয়োগ দেওয়া হয়, এই নিয়োগগুলো আবার কমিটির কাছে চলে আসছে। এখানে একটি বড় ধরনের নিয়োগ বাণিজ্য ইতিপূর্বে হয়েছে, এখনো 2-1 জায়গায় হবে, আগে টাকা পয়সার লেনদেন হয়েছে। এই দৃষ্টি আমার কাছে এসে কেউ কেউ আমার কাছে ইতিমধ্যে বলেছে এই টাকা আগের সরকার নিয়ে স্কুলের উন্নয়ন করেছে। আমরা স্কুলের উন্নয়নের জন্য কোন স্কুলের নিয়োগ বাণিজ্য হতে দেব না। এই ব্যাপারে আপনারা যদি সতর্ক থাকেন, কোন স্কুলে কোন মাদ্রাসায় কোথায় নিয়োগ হচ্ছে, কোথায় এখন গ্রাম পুলিশ নিয়োগ হলো কেউ মহোদয় জানবে না, কিন্তু শোনা যাবে যে টাকার লেনদেন হয়েছে। আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা দেবো, কোথাও কোথাও সারা বাংলাদেশে এ নিয়ে নিয়োগ বাণিজ্য শুরু হয়। কিছু মহিলা নিয়োগ হবে, সেখানেও চলে আসছে যে নিয়োগ বাণিজ্য হয়। এইখানে মাদকের মতো আমি 0 টলারেন্স প্রদর্শন করছি। কোথাও টাকার বিনিময়ে রাজা ভোট টাকা দেওয়ার কোন নিয়োগ হবে না। এ ব্যাপারে সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের আমি সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। সর্বোপরি